দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি, জলটাকে ভালো করে গরম করে নেব। এই দেখো জলটা ফুটে এসে এরপরে পাস্তাগুলো দিয়ে দেবো। এই দেখো পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে চামচ লবণ আর একটু সাদা তেলও দিয়ে দেবো যাতে লেগে না যায়। তো তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি, ওর জন্য ছোট্ট করে একটা মিনি ব্লগ শেয়ার করছি। তো এই দেখো পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপরে নামিয়ে নেবো। তারপরে এদিকে দেখো ডিম ফাটিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ে আর একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে ডিমটা ভালো করে ভেজে নেব। দেখো গরম হয়ে গেছে, তো আগে ডিমটা দিয়ে দিচ্ছি, ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো পাস্তা রান্না মোটামুটি সবাই করতে জানে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই দেখো ডিমটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর আমরা নামিয়ে নেব। এই দেখো ডিমটা নামিয়ে নিচ্ছি। তো ডিমটা নামানোর পরে কড়াইটা আর একটু গরম হয়ে আসলে ওর মধ্যে আরও খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে আসলে সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজিটা আগেই কেটে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো দেখো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, বিনস ছিল না তাই আমি সিমটাই কেটে দিয়েছি। তো তোমরা চাইলে এখানে বিনস ব্যবহারই করতে পারো। আমি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি। আর ভাজার সময় বেশি লাল করব না, একদম মিডিয়াম করে ভাজবো, কারণ এর মধ্যে আরও সবজি যাবে। দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে এইটুকু ঝালে কিছু হয় না, তো আমার মেয়ে খাবে বলে একটু অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি। এই দেখো তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমি একটু টমেটোও দিয়েছি একটু ভালো লাগবে বলে। তো চলো এটা ভালো করে লাল লাল করে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটু ভাজার পরে আমি এখানে লবণ আর হলুদ অ্যাড করেছি, নাহলে আগে দিলে কড়াইয়ে লেগে যাবে, ওর জন্য